হাসান বসরি ডেকে বললেন, রাবিয়া, সবক তোমারে পাল্টে দেব বটে, তো আমি তোমার মুর্শিদ কেবলা, পীর সাহেব কেবলা, আমি একটু কথা বলবো, আমার কথাটার কি মর্যাদা দেবে তুমি? রাবিয়া বলেন, নাম ইয়াইহাল ওসাতিস, আমার ওস্তাদ হুজুর গো, আপনার কাছ থেকে আমি মুরাক্কাবা মুশাহাদার সবক মশক করে আল্লাহকে চিনতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহরে আপন বানাতে পেরেছি। আর আপনি আমার কোনো উপদেশ দেবেন, মানবো না, শুনবো না। শিক্ষকের হুকুমের অমান্য করতে নাই, তাহলে ছাত্রের ভবিষ্যৎটা উজ্জ্বল হয় না। এজন্য আপনি যে উপদেশ দেবেন অবশ্যই আমি মেনে নেব ইনশাআল্লাহ। হাসান বসরি বললেন, রাবিয়া, আল্লাহ নবী জানিয়েছেন, আন্নাকাহু বিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, বিয়ে করাটা হলো আমার সুন্নত, আমার আদর্শের বৈশিষ্ট্য। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। একটা নারী একটা পুরুষ ছাড়া জীবন যৌবনে সুখী হতে পারে না। একটা পুরুষ একটা নারী ছাড়া জীবনে কোনোদিন জীবনের সুখ শান্তি মিটিয়ে খুশি হতে পারে না। এজন্য আল্লাহ নারীর গায়ের পোশাক বানিয়েছেন পুরুষকে, পুরুষের গায়ের পোশাক বানিয়েছেন আল্লাহ নারীকে। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একে অপরের পোশাক স্বরূপ। ও রাবিয়া, আমিও বিবাহ শাদী করেছি, সংসার যাপন করেছি, তার মাধ্যম দিয়ে ইবাদত বندگی করে আল্লাহকে আপন বানিয়েছি। তুমি তো এখনো বিয়ে শাদী করো নাই গো রাবিয়া, নবীর একটা সুন্নত নষ্ট হচ্ছে। এই জন্য আমি হাসান বসরি অনুরোধ রাখছি, নবীর সুন্নত আদায় করো। কারণ নবী হাদিস শরীফে জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে লোকটি আমার একটা সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি মুহাম্মদ আমরে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে ভালোবাসলো সেই লোকটি আর আমি আল্লাহর জান্নাতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী অন্য হাদিসে জানিয়ে দিয়েছেন, রে দুনিয়ার মানুষ তোমরা শোনো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদিন। আল্লাহ নবী বলছেন, আখিরি জামানায়, শেষ জামানায় কোন ব্যক্তি আমার একটা সুন্নতকে আমল করে যদি কবরস্থ হয়, সে হাসরের মাঠে আল্লাহর দরবারে 100 শহীদের মর্যাদা পাবে। শহীদের মর্যাদা কেউ যদি একটা পায়, আল্লাহ হিসাব নিকাশ শুরু করার আগে শহীদের জান্নাতে ভরে দিয়ে হিসাব নিকাশ শুরু করবেন। শহীদানদের হাসরের মাঠে আল্লাহ দাঁড় করিয়ে রাখবেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই যুগটা হলো আখিরি জামানার শেষ যুগ। এই যুগে নবী বলছেন, কুল কাঠের আগুন হাতের তালুতে রাখতে যত কষ্ট, এই আমার উম্মত মণ্ডলীরা তোমরা শোনো, আমার একটা সুন্নত জিন্দা রাখতে ততটা কষ্ট হবে, বরং তার থেকে বেশি কষ্ট হবে। এই যুগটা হলো আখিরি জামানা, একেবারে শেষ যুগ। এই যুগে নবীর একটা সুন্নত যদি আমল করে আপনি চলতে পারেন, যেমন হাটে যাচ্ছেন মাথায় টুপি দিয়ে, মাঠে যাচ্ছেন মাথায় টুপি দিয়ে, জামার বাড়ি যাচ্ছেন মাথায় টুপি দিয়ে, শ্বশুর বাড়ি যাচ্ছেন মাথায় টুপি দিয়ে, কোনো কাজকর্মে কলকাতায় যাচ্ছেন মাথায় টুপি দিয়ে, নবীর সুন্নত মাথা থেকে খোলেন না, গায়ে হাঁটুর নিচে লম্বা জামা পরে যাচ্ছেন, মুখে দাড়ি রেখেছেন আলহামদুলিল্লাহ, এই রকম নবীর সুন্নত যদি আদায় করেন, নবী বলছেন সেই লোকটার আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। অনুরোধ রাখবো কলতলা পার্শ্ববর্তী এলাকার ইমানদার মোমেন মুসলমান ভাইদের, দুনিয়া তুচ্ছ দুদিনের জায়গা, আজকে আছি আগামীকাল থাকবো না। এই জন্য আল্লাহ কখন ডাক দেবেন তাও জানি না। আজরাইল যদি সামনে এসে একবার দাঁড়িয়ে যায়, আমরা 2000 টাকার নোট 100 করে বান্ডেল করে যদি 10টা বান্ডেল রাখি, আর আজরাইল আসলে যদি 2000 টাকার নোট 100 করে বান্ডেল করা 10টা বান্ডেল যদি দেই, আজরাইল টাকা নিয়ে চলে যাবে তো নাকি? যাবে না? 2000 টাকার নোট 100 করে বান্ডেল করলে কতটা হয়? কত টাকা হয়? টপ করে বলেন। আলহামদুলিল্লাহ, মানে তো সহজ হিসাব।
2000 টাকা নোট 100টা বান্ডেল করলে 2 লাখ হয়। 10টা বান্ডেল আজরাইলে দিলে ক লাখ হবে? ক লাখ? 20 লাখ। আচ্ছা 20 লাখ টাকা যদি প্রধানের দেখানো হয়, প্রধানের ওই দিন রাত্রির আর ঘুম হবে নাকি? মেম্বারের যদি ওই টাকার কথা বলা হয়, তোমার একটু মিথ্যা বলে আমার হয়ে বিচারে আমার একটু জয় করিয়ে দিতে হবে, অপমান করলে হবে না। মেম্বার বলবে চিন্তা এখন আমার মগজে ঢুকলো, তুমি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাও, এ বলবে না? বলবে না। আজরাইল কি টাকা নেবে বলে মনে হয়? আজরাইল আমাদের মতো খায় না, ঘুমায় না, পেশাব করে না, পায়খানা করে না, বিবি বাচ্চার কোনো চিন্তা ভাবনা নাই, স্বামী স্ত্রী মিলনেরও দরকার নাই। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন এসেছে ওয়ায়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলছেন ফেরেশতাদের আমি নূর দিয়ে বানিয়েছি, আর আমার নূরের তৈরি ফেরেশতাদের কাজ হলো আমি যখন যেটা বলি সঙ্গে সঙ্গে সেটা তারা বাস্তবে রূপদান করে। যখন কোনো হুকুম করি এই হুকুম পালন করতে যে লাভ হবে কি লস হবে এটা ফেরেশতারা কোনোদিন চিন্তা ভাবনা করে না, দেখে না। আমাদের যদি কোনো কাজের কথা বলা হয় ওই কাজটা লাভ হবে কি লস হবে আমরা আগে দেখতে চাই কিনা। যদি বুঝি 1.5 ঘন্টার কাজ, পরিশ্রম হবে, কষ্ট হবে, ঘাম ঝরে যাবে, লাভ হবে না, ও কাজ আমরা করব। কাজ করলে লাভ পাবো না, বরং পরিশ্রম হবে, কষ্ট হবে, কোনো মজুরি পাবো না, লাভ হবে না, ও কাজ আমরা করতে চাই না। কিন্তু আল্লাহ বলেন আমার ফেরেশতাদের এমন সাথে এমন ধাসে বানিয়েছে ওরা লাভ লস কিছু দেখে না, যখন যেটাই বলি সেটা বাস্তবে রূপদান করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রাবিয়া বললেন হুজুর সব হুকুমকে আমি মান্যতা দিতে পারবো, ইনশাআল্লাহ মেনে নেব, আপনারে খুশি করব, তবে বিয়ের প্রস্তাবটা আমারে দেবেন না, আমি বিয়ের পিড়িতে বসবো না। আর আমাদের এলাকার কিছু মেয়ে বলে ওই ছেলে এসে যদি বিয়ে না দাও ভাটুই গাছে গলায় দড়ি দেব। কি গাছে? ভাটুই গাছে গলায় দড়ি দেব, মানে এতটা করে লম্বা হয়, বল খেলার মাঠে ধারে ধারে, জামা কাপড় পরে গেলি ওতে ওর বিসি দানা ঢুকে যায়, কাপড়ে লেগে যায়। ভাটুই গাছ বুঝেন তো নাকি? ভাটুই গাছে গলায় দড়ি দেব, চায়ের কাপের মতো 1 কাপ ফলিরল খাবো। আমার বাড়ির সামনেই বাড়ি একটা ছেলে, আপনাদের এখানে জলসে আসার পরে খবরে শুনলাম ফোন করেছে বাড়ি থেকে, আমাদের বাড়ির সামনের বাড়ি, বিশেষ করে একটি ছেলে বিষ খেয়েছে, তারে মোটরসাইকেল করে 10 মিনিটে বদরতলা হসপিটালে নিয়ে গেছে। ডাক্তার দেখে বললো এখানে হবে না, কলকাতায় ট্রান্সফার করা হয়েছে। বাঁচবে কি মরবে আল্লাহই জানে। তার বড় ভাইও বিষ খেয়ে মরে গেছে, আবার মেজোটাও অ্যাকশন করেছে। এখন মাঝে মধ্যে অশান্তি যখন মগজে দানা দেয় তখন দুনিয়ার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এরকম অঘটন ছেলে মেয়েরা ঘটায় না। রাবিয়া বললেন হুজুর সব দাবি মানবো কিন্তু বিয়ের পিড়িতে আমি বসবো না। হাসান বসরি বললেন কারণ কি? ও রাবিয়া কেন তুমি বিয়ে করবে না? নবীর সুন্নত বিয়ে করা, আল্লাহর পয়গম্বর বিয়ে করতে করতে একাধিক ক্রমে 11 মতান্তরে 13টি বিয়ে নবী করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে তিনি 53 বছর বয়স পর্যন্ত, মতান্তরে 51 বছর বয়স পর্যন্ত একটা বৃদ্ধা নারীকে নিয়ে মক্কা নগরীতে সংসার যাপন করেছেন। দ্বিতীয় বিয়ে তিনি করেন নাই। পরবর্তীতে মদিনায় যাওয়ার পর মদিনার ইমানদার মুমিন মুসলমানেরা যুদ্ধের মাঠে যে ইসলাম প্রচার করতে যে শহীদ হওয়ার কারণে তাদের বিবিরা বিধবা হয়ে পয়গম্বরের সামনে এসে যখন কান্না শুরু করলেন, আল্লাহ নবী বললেন মাফকুকে ইয়া আইয়ুহান নিসা, এ মদিনার নারী ফপিয়ে ফপিয়ে কেন কাঁদো? আমি অভাগা নারীদের চোখের পানি পছন্দ করতে পারি না, চোখের পানি সহ্য করতে পারি না, কেন কাঁদো? যদি টাকা পয়সা লাগে দেব, ইসলামী ধনভাণ্ডার থেকে, মদিনার রাজকোষ থেকে শাড়ি চুড়ি যদি লাগে দেব, প্রতিদিন যদি খাবার লাগে মদিনার রাজধনকোষ থেকে তোমাদের বাড়িতে খাবার পৌঁছে দেব।
ইসলামের মর্যাদা রক্ষা করতে যে, আল্লাহর খুশি করতে যে তোমার স্বামী যুদ্ধের ময়দানে শত্রুদের হাতে শহীদ হয়ে গেছে। মদিনার নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী হারা বিধবা, আমি জীবন যৌবনের সুখ শান্তি আর ভবিষ্যতে কিছুই মিটাতে পারবো না। আল্লাহর পয়গম্বর গো, আপনি যদি আপনার বিবির তালিকায় আমার নামটা একটু নথিভুক্ত করে নেন, জীবনে আমার চোখে কোনোদিন আর পানি দেখবেন না। নবী বললেন, বিয়ে করার ইচ্ছা আমার নাই, বয়স 56-57 বছর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, বিয়ের কোনো প্রয়োজন আমার নাই। তবে তোমরা মরণের দিন পর্যন্ত স্বামী হারা বিধবা হয়ে চোখের পানিতে বুক ভাসিয়ে ঘরের বারান্দায় ঘরের ভিতরে বসে বসে কাঁদবে। আমি মুহাম্মদ রাসূল ওটা সহ্য করতে পারি না। এই জন্য বাধ্য হয়ে তোমাদের চোখের পানি মোচনের জন্য আমি বাধ্য হয়ে রাজি হলাম তোমাদের বিবির তালিকায় নাম লিপিবদ্ধ করতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারো নাম হযরতে হাফসা, কারো নাম উম্মে সালমা, এরা সব স্বামী হারা বিধবা। আল্লাহ নবীদের চোখের পানি মোচন করতে যে বিবির তালিকায় নাম লিখতে লিখতে 11 মতান্তরে 13টি নারীকে মদিনার জমিনে থাকতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাই নবী বললেন, বিয়ে করাটা আমার সুন্নত আদর্শ। যদি কোন ব্যক্তি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে ভালোবাসে, আমার সুন্নত আদায় করে, তাহলে হাসরে তারে নিয়ে আমি জান্নাতে সুখ ভোগ করব। রাবিয়া বললেন, সব দাবি মানব হুজুর, কিন্তু আপনার এই দাবিটা আমার পক্ষে মানা অসম্ভব। হাসান বসরি বলেন, রাবিয়া কারণ দর্শাও, কেন তুমি বিয়ের পিড়িতে বসবে না, কেন তুমি বিয়ে করবে না? রাবিয়া বলেন, হুজুর, বিয়ে করলে অপরের ঘরে সংসার করতে যেতে হবে, তাদের জামা কাপড় পরিষ্কার করে দিতে হবে, রান্না বান্না করে দিতে হবে, ঘর কন্যার কাজ করতে হবে, ঝাড়ঝুট দিতে হবে। অপরের ঘরে সংসারের কাজ করতে করতে আমার আল্লাহর প্রেম কম হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা কম হয়ে যাবে। আমি আল্লাহরে আপন বানাতে চাই প্রেমিক হিসাবে। এই জন্য আমি বিয়ের পিড়িতে বসে আল্লাহরে দূরে সরিয়ে রাখতে চাই না। জোরে বলুন একটু, আর একটু জোরে বলুন। হাসান বসরি বলেন, রাবিয়া, তুমি আল্লাহরে কেমন আপন বানিয়েছ, আমি একটু পরীক্ষা নিতে চাই। পরীক্ষায় যদি পাশ করতে পারো তাহলে বিয়ের কথা কোনোদিন বলবো না, আর পরীক্ষায় যদি তুমি ফেল করো রাবিয়া, জোর করে হলেও নবীর সুন্নাত আদায় করিয়ে তোমারে বিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষক ওস্তাদ পীর সাহেব ইনি পরীক্ষায় জিতবেন না, ছাত্রী রাবিয়া জিতবেন। পরীক্ষায় জিতবেন কে? যার জ্ঞান বেশি তিনি তো জিতবেন। শিক্ষক জ্ঞানী, ছাত্ররা কম জ্ঞানী। কিন্তু দেখা গেল ছাত্রী কম জ্ঞানী হলো, পরীক্ষায় ছাত্রী পাশ করলেন, শিক্ষক ফেল করে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কমিটির ছেলে তোমরা যারা আছো, বিশেষ করে দোয়া শেষে শ্রোতা ভাইরা যারা আছেন, তাদের মুখ দর্শন করে তাদের মনে প্রশান্তি দেওয়ার জন্য তোমরা যারা তাবারুকের ব্যবস্থা করেছো, তাবারুকটা এখানে কাছাকাছি নিয়ে চলে এসো। আমরা এখনই দোয়ার দিকে এগিয়ে যাব, কারণ রাত গভীর হচ্ছে। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ আবার চারি চক্রের মিলন ঘটালে আমার সভাপতি স্নেহ ভাজন যে ওয়াজটার কথা বলেছিলেন, আমি সেদিকে প্রথম থেকে শুরু করে দেব ইনশাল্লাহ। আজকে আর ঘোলা দেব না, কারণ এই ঘোলা দিয়ে শেষ হবে না। রাত অনেক হয়ে গেছে তো, দেখতে দেখতে 1:45 বাজতে যায় নাকি? হ্যাঁ, তাই তো, 1:45 বাজতে যায়। কাল আবার সকালে আমার বর্ডার পাস করতে হবে, টেনশনও মগজে আছে। আপনারা স্টেজে ওঠার সময় এলাকায় কোথাও আসলে স্টেজে ওঠার আগে আমার একটু কানে কানে নক করে দেবেন যে গোবরডেঙ্গার সেজে বাবুর ওয়াজটা আগে শেষ করবেন, পরে অন্য ওয়াজ করবেন। মনে থাকবে তো নাকি? থাকবে তো নাকি? আলহামদুলিল্লাহ। তো হাসান বসরি খুব সংক্ষেপ 2-1 মিনিটের ভিতরে তাবারুক আনা পর্যন্ত
হাসান বসরি বললেন, তোমার পরীক্ষা নেব, পরীক্ষায় পাশ করলে আর বিয়ে করতে বলবো না, পরীক্ষায় ফেল করলে অবশ্যই আমি ধরে বেঁধে বিয়ে দিতে হয় তাও দেব, কারণ আমি তোমার ওস্তাদ, তুমি আমার ছাত্রী, মানে ছাত্রী, এজন্য ওস্তাদের মর্যাদা ছাত্রীর থেকে বেশি দাম। তো রাবিয়া বসরি বললেন, তথই বচ। এই শব্দটির বাংলা অর্থ হলো, যখন ইচ্ছা তখনই আপনি আমার পরীক্ষা নিতে পারেন, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক গভীরতা কতটা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন ইচ্ছা তখনই পরীক্ষা নিতে পারেন, এনি টাইম। আমি সব সময় প্রস্তুতি নিয়ে আসি। আমাদের ছেলেরা স্কুলে পড়াশোনা করে, বছরের মাঝে একবার পরীক্ষা, শেষে একবার পরীক্ষা। পরীক্ষার আগে একটু বেশি পড়াশোনা করতে হয় কিনা, রাত জাগতে হয় ভালো রেজাল্ট করার জন্য। রাবিয়া বললেন, যে কোনো দিন যে কোনো সময় পরীক্ষা নিতে পারবেন। দিন 10-15 যেতে না যেতে হাসান বসরি একদিন আরো ছাত্রদের ডেকে বললেন, এ বসরা ছাত্ররা, আমার একজন ছাত্রী, নাম তার রাবিয়া, তার একটু পরীক্ষা নিতে হবে। বিয়ে করলে লাভ বেশি না বিয়ে না করে থাকলে লাভ বেশি? বিয়ে করলে আল্লাহরে আপন বানানো যায় কিনা, বিয়ে না করে আল্লাহরে আপন বানানো যায় কিনা, কোনটাই বেশি মর্যাদা? বিয়ে করলে জীবন যৌবনের খোদা নিবৃত্তি হয়, চরিত্র রক্ষা হয়, ভালো আমল করা যায়। বিয়ে না করলে মনের ভিতরে শয়তান কুমন্ত্রণা ধোঁকা দেয়, এতে আমলও নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, খারাপ আদর্শ তৈরি হয়। চলো রাবিয়ার বাড়ি যেতে হবে, এ ছাত্ররা চলো রাবিয়ার বাড়ি যেতে হবে। 10-12 জন, মতান্তরে 6 জন। বর্ণনাকারীরা 2 রকম মন্তব্য করেছেন। 6 জনের মতো শাগরেদ ইমাম হাসান বসরি। রাবিয়ার 2 চালা ঝুপড়ি ঘর, সামনে একটা ছোট্ট বারান্দা, উপরে আমার ভাইরা পাতালতা দিয়ে ছাওয়া, এই রকম ঘর। এই ঘরের সামনে যে হাজির, যে দেখলেন ঘরের দরজা লাগানো, বারান্দাটা মাটির বারান্দা, খোলা বারান্দা। হাসান বসরি যে বলছেন, ইয়া আহলাল বাইত উদখুল বাবাকা, এ বাড়িওয়ালা, বাড়ি যদি থাকো তাড়াতাড়ি দরজা খোলো, কারণ আমরা তোমার বাড়ির মেহমান হয়ে এসেছি। রাবিয়া আওয়াজ শুনে বুঝতে পেরেছেন আমার ওস্তাদ হুজুর এসেছে। একটা লোকের সঙ্গে কথাবার্তা বললে, বাড়ির সামনে এসে ডাক দিলে বোঝা যায় না গলার স্বর শুনলে যে মামা এসেছে কি নানা এসেছে কি দুলা ভাই এসেছে, কণ্ঠের একটা আওয়াজ আছে কিনা। এক বাড়িতে 4টে ছেলে যদি থাকে, 4 ছেলের 4টে বউ, আর বড় ছেলে এসে যদি বলে দরজা খোল, মেজে বউ কি দরজা খুলবে? একটু কথা বলতে হবে। ছোট ছেলে এসে যদি বলে কই রে দরজা খোল, তো বড় বউ কি দরজা খুলবে? 4 ছেলে এক বাড়িতে খায়, একই রান্না খায়, কিন্তু 4 জনের গলার স্বর কি এক? গলার স্বর আলাদা। আল্লাহ চেহারার ফেস কাটিং যেমন আলাদা করেছেন, গলার কণ্ঠের স্বর আলাদা করেছেন। রাত 12টা-1টার সময় হলো, কথা বললি বুঝতে পারবে কোন বোর স্বামী ঘরে এসেছে, ঠিক কি না? হাসান বসরির কণ্ঠের আওয়াজ শুনি রাবিয়া খুশিতে বাগবাগ। কত ব্যক্তি আমার হুজুরকে নেমন্তন্ন করে বাড়ি পায় না, আর বিনা নেমন্তন্নে হুজুর আমার বাড়ি এসেছে, আজ আমার কত বড় সৌভাগ্য। দরজা খুলে রাবিয়া সালাম দিচ্ছেন দরজার মুখে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল উসাতিজ, আমার ওস্তাদ হুজুর গো, সালাম গ্রহণ করুন। ইজলিস, আমার এই বারান্দায় একটু বসুন, আমি একটু ধন্য হয়ে যাই, আমার বাড়িতে আপনি এসেছেন, আবার কয়েকজন শাগরেদ ভাই নিয়ে। রাবিয়া টুপ করে দৌড়িয়ে ঘরের ভিতরে ঢুকে খেজুরের পাতার একটা চাটাই এনে পেতে দিয়েছেন। কি পেতেছে? খেজুরের পাতার চাটাই। আমাদের দেশের মতো মাদুর ও সব দেশে হয় না, ওই যে পাতির মাদুর, ও সব দেশে হয় না। খেজুরের পাতা শিখিয়ে শিখিয়ে মাদুর বানানো হতো। এই খেজুরের পাতার একটা চাটাই পেতে দিয়েছেন ইরাকের বসরা নগরীতে। হাসান বসরি বললেন, ইজলিস ইজলিস ইয়া আইয়ুহাল তিলমিজ, এ ছাত্ররা, শাগরেদরা বসে পড়ো। হুজুর বলে স্যার কোনো কথা? ছাত্ররা সবাই বসে পড়েছেন, 5-7 জন 6 জন। হুজুরও যে বসলেন, রাবিয়া একটু বসতে বলেছেন, না বসলে রাবিয়া অখুশি হবে।
সবাই বসে পড়েছেন। রাবিয়া ঘরের দরজাটা ভিজিয়ে দিয়ে ভিতরে যে যায় নামাজের পাটি পেতে 2 রাকাত নামাজ পাঠ করে নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে চোখের পানিতে বুক ভাসিয়ে কান্না শুরু করেছেন। কেন বলুন তো? 2 রাকাত নামাজ পড়ছেন, হুজুর তার শাগরেদরা বাইরের বারান্দায় বসা, রাবিয়া যায় নামাজের পাটি পেতে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, আমাকে রাজি করে খুশি করে যদি জীবনের শখ শান্তি কেউ মেটাতে চাও, তাহলে 2টি কাজ একটু কম বেশি বেশি করে তাড়াতাড়ি করে নাও। কটি কাজ? 2টি কাজ একটু কম বেশি করে তাড়াতাড়ি করে নাও। আমাকে রাজি করে খুশি করে জীবনের শখ শান্তি যদি মেটাতে চাও, 2টি কাজ একটু তাড়াতাড়ি করো। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা কম কম করে করো। ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলো। আল্লাহ বলছেন, হাসো কম কাঁদো বেশি। আমি আল্লাহ হাসিতে রাজি হই না, খুশি হই না, বান্দা বান্দির চোখের পানিতে আমি আল্লাহ রাজি হয়ে যাই। রাবিয়া তাই কান্না শুরু করেছেন। আল্লাহ ইলহাম পাঠালেন মাহালুকে মাকবারুকে, ইয়া রাবিয়া, ও রাবিয়া কাঁদো কেন, কি হয়েছে হঠাৎ? রাবিয়া বলে, আল্লাহ বিনা নেমন্তন্নে আমার হুজুর এসেছে বাড়ি, যার কাছে বায়াত হয়ে মুরাকাবা মুসাদ্দার সবক পাঠ করে, মুরাকাবা মুসাদ্দার সবক মস্ক করে আধ্যাত্মিক জগতের শৈল শিখরে পৌঁছাতে পেরেছি, অনেক কারামাত অর্জন করেছি। আল্লাহ তুমি যে কে আমি চিনতে সুবিধা পেয়েছি। আর সেই হুজুর আমার বাড়িতে এসেছে, মেহমানদারি না করে ফিরিয়ে দেব। তুমি তো কোরআনে জানিয়েছো, ফাম্মাসাইলা ফালা তানহার, বাড়িতে যদি কোনো মেহমান ফকির মিসকিন গরিব কোনো ব্যক্তি আসে, খালি হাতে যেন ফিরিও না। 1 গ্লাস ঠান্ডা পানি হলেও তারে দাও, দিয়ে তারে খুশি করো। ও আম্মা বিনিমাতে রব্বিকা ফাহাদ্দিস, দুনিয়ার গরিব দুঃখী মেহমানদের যদি মুখে হাসি ফুটাও, কিছু মেহমানদারি করে, আমি আল্লাহ হাসরের মাঠ 50,000 বছর লম্বা দিন আমার জান্নাতি তোহবা তোমারে পরিবেশন করে প্রতিদান দেব। আমার ভাইরা এই জন্য ছেলের একটু তাবারুকের ব্যবস্থা করেছেন আপনাদের খুশি করার জন্য। অবশ্যই তাবারুকে শরীক হয়ে যাবেন। শেষ করে দিয়ে দিচ্ছি। রাবিয়াকে আল্লাহ ডেকে বলছেন, রাবিয়া কিসের অসুবিধা? বলে মেহমানদারি কি করব। আল্লাহ ডেকে বলছেন, রাবিয়া কি লাগবে? রাবিয়া বলে, আল্লাহ একটু রুটি হলে ভালো হতো, তাড়াতাড়ি বানানো যায়। যেমন আমি এসেই বললাম বাড়িওয়ালা ভাইদের, আমি অপারেশনের আগ পর্যন্ত থেকে এ পর্যন্ত আমি রাত্রিতে ভাত খাই না ভাই, আর আমি বাড়ি থেকে খাবার নিয়ে যাই, বাড়ি যেয়ে খাবো। বলে, না হুজুর, বাড়ি গেলে খেলে হবে না, আমাদের এখানে যা খাবেন তাই দেব। আমি চাইছিলাম না খেতে, তবু জোর করে আমাদের ধরে নিয়ে গেল এই কাঠের দোকান থেকে। বাড়ি নিয়ে যেয়ে আবার মেয়েদের বললো রুটি করতে, 2খানা রুটি নিলাম। আমি পোলট্রির গোশ ছাড়া আর কিছু খাই না, ডাক্তারি নিষেধ। গরুর গোশ, ছাগলের গোশ, হাঁসের গোশ, কোনো গোশ আমি খাই না। সবজির ভিতরে পটল, ঝিঙে আর লাউ, এটা আমার তরকারি। ডালের ভিতরে শুধু মুগ ডাল। এটা আমার দৈনন্দিনের ডাক্তারি বাজেট। যাই হোক, আমি মুর্শিদাবাদ মালদা যাই, তাও বাড়ি থেকে খাবার নিয়ে চলে যাই। এলাকায় কোথাও যদি খাবার নিয়ে না আসি, জলসা সেরে বাড়ি যেয়ে 2-3টে বাজলেও বাড়ি যেয়ে খাই। কারণ ডাক্তারি ফর্মুলা আমার মেনে চলতে হয়। এখনো 2বার করে নাভিতে দৈনন্দিন ইনসুলিন দিতে হয়। অপারেশনের পরে 4বার করে দিতে হতো ইনসুলিন, এই নাভির পাশে ফোটাতে হতো। এখনো বন্ধ হয়নি। সুগার লেভেল কোনোদিন 180, কোনোদিন 240, কোনোদিন 350। মানে যখন যেদিন যেমন রাত জাগা কষ্ট হয়, সেদিন হু হু করে সুগার বেড়ে যায়। এই কারণে, আর সুগারের কারণে আমার কিডনি 2টো ড্যামেজ, চোখু এখন আর খুব ভালো দেখতে পাই না, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। আল্লাহ যে কদিন হায়াতে বাঁচিয়ে রাখেন,
একটু আল্লাহর উপরে তাক্কাল রেখে ডাক্তারি ফর্মুলা মেনে চলতে হচ্ছে। যাই হোক, আল্লাহ ডেকে বললেন, রাবিয়া, এ রাবিয়া, রান্নাঘরে চলে যাও। রাবিয়া বলেন, আল্লাহ, রান্নাঘরে যে কি করব? আমার রান্নাঘরে একটা কাঠও নাই উনান জ্বালানোর মতো। এমন একটা দিন মেহমান এসেছে, আমার হাঁড়িতে এক ফোঁটা আটাও নাই, আমার কোনো খাবার ঘরে নাই। এমন দিন আমার বাড়িতে 5-6 জন 7 জন মেহমান এসেছে। আল্লাহ বলেন, ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ ইয়া আব্দি, ও বান্দা বান্দিরা, কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ যদি তোমাদের সঙ্গে থাকি। রাবিয়া রে, বিসমিল্লাহ শরীফ পাঠ করে, ইসমে আজম বিসমিল্লাহ পাঠ করো, হাড়ির স্বর একটু টেনে নিয়ে হাত ঢোকাও, আমি ফেরেশতা জিবরিল আমিন মারফত জান্নাতি আটা পাঠিয়ে দেব। এ রাবিয়া, রুটি বানাও, মেহমান যে কজন 2খানা করে রুটি বানাও। বললেন, আল্লাহ, রুটি বানাতে গেলে তো আগুন লাগবে, রান্নাঘরে কাঠ নাই। আল্লাহ বলে, রাবিয়া, তোমার বাম হাতটা উনানের ভিতরে চালিয়ে দাও, ওটাই আমি কাঠ বানিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন, ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারাতু আলাইহা, কোরআনের কথা। জাহান্নামের আগুন কোটি কোটি বছর ধরে জ্বালিয়ে লাগবে 2টি জিনিস দিয়ে। কটি জিনিস? 2টি জিনিস দিয়ে জাহান্নামের আগুন কোটি কোটি বছর জ্বালিয়ে রাখবো। একটির নাম হলো মানুষ, আর একটির নাম হলো পাথর। পাথর আর মানুষ দিয়ে জাহান্নামের আগুন কোটি কোটি বছর জ্বালিয়ে রাখবো। তুমি সেই মানুষ, তুমি একটু হাত চালিয়ে দাও, অতি কাজ মিটিয়ে নেব। তো হাত পুড়বে না, জ্বলবে না, ঠসকাও পড়বে না, ওটা আমার কুদরতি মহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বাম হাতটা পুরি দিলেন আর বললেন, রাবিয়া, ওই খালি হাঁড়ি থেকে বিসমিল্লাহ শরীফ পাঠ করে আটা বার করে নাও, পানি দিয়ে খামির বানিয়ে নাও। 6 জন মেহমান যদি থাকে 12খানা রুটির মতো আটা দিয়ে খামির করে নাও। এবার আটাগুলো একটু বেলে নিয়ে চওড়া করে নিয়ে ডান হাত দিয়ে 1খানা করে রুটি ওই চাটুইতে উনানের উপরে লাগিয়ে দাও। বাম হাত আগুনের কাজ করবে, আর ডান হাত দিয়ে বিসমিল্লাহ বলে তুমি একটা করে রুটি 2বার উলট পালট করে নিয়ে উপরের পিঠ তলায়, তলার পিঠ উপরে দিয়ে তুলে নিয়ে পাশের ঝুড়ি রেখে দাও, ঝুড়িতে রেখে দেবে। 6 জন লোকের 12খানা রুটি হয়ে গেল। রাবে আবার রুটি নিয়ে এসে দরজার পাশে দাঁড়িয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ওসাতিস, আমার ওস্তাদ হুজুর গো, বিনা নেমন্তন্নে এসেছেন, কোনো দিনখান কিছুই আপনি বলেননি। এজন্য আমার ঘরে তো আজকে রান্না বান্নার কোনো ব্যবস্থা ছিল না, এজন্য গরম গরম তৈরি করতে একটু লেট হয়ে গেছে, গরম গরম বানাতে একটু লেট হয়ে গেছে। হুজুর এবার বসে পড়ুন, আপনাদের জন্য মেহমানদারি করা হবে। হাসান বসরি বলল, আমার ছাত্রেরা এই চাটাইতে লাইন দিয়ে বসে যাও। সবাই লাইন দিয়ে বসে গেছে। রাবিয়া একটা একটা প্লেটে পাত্রে 2খানা করে রুটি নিয়ে এবার হুজুরদের সামনে দেবেন। হঠাৎ মাথা নিচে করে কাঁদছে। আল্লাহ ডেকে বলে, মাপ কুকি আব্দি, এ বান্দি কাঁদো কেন? রুটি চাইলে রুটির ব্যবস্থা করে দিলাম। রাবিয়া বলছে, আল্লাহ, শুধু রুটি তো দেওয়া যায় না, একটু অন্তত সবজি তরকারি না হলে তো মানানসই হয় না। আল্লাহ ডেকে বলেন, রাবিয়া, আমি জানি রুটি পাওয়ার পরে আবার সবজি তরকারি চাইবে। ও রাবিয়া, তাই আগে ভাগে তোমার আরেকটা হাঁড়ি যে ঘরে আছে, ওই হাঁড়ির ভিতরে জান্নাতি ভুনা করা গোশত ভাবড়া আমি ফেরেশতাদের দিয়ে রেডি করে রেখে দিয়েছি। হাড়ির সরা একটু সরাও, চামচ দিয়ে দিয়ে 2 চামচ 3 চামচ করে ভুনা করা গোশত নিয়ে মেহমানদের সামনে বাটিতে করে দাও, আর 2খানা করে রুটি দাও। রাবিয়া সবার সামনে 2খানা করে রুটি আর ভাবড়া গোশত, যেটা নিজেও রান্না করেনি, আল্লাহর জান্নাত থেকে রান্না হয়েছে। পৃথিবীতে মানুষ ইচ্ছা করলে জান্নাতি মালও খাওয়ার সুযোগ পেতে পারে। তো
তবে সেই মানুষ তো আমরা হতে পারিনি ভাই। হাসান বসরি বলে লা তাকুল ইয়া ইয়া তিলমিজ, এ ছাত্রেরা খবরদার কেউ যেন রুটি গোশতে হাত দেবে না। ছাত্ররা বলে আল্লাহ, বাড়িওয়ালি আমাদের রুটি দিল, গোশত দিল, আবার বলল কুলু, আপনারা সকলে এবার খান, অশরাবু, আমার দেয়া পানি পান করেন। আর হুজুর বলছে খেও না। তো হুজুরের যদি আমার সাথে রোগ টোক থাকে তা হুজুর না খায় না খা, আমাদের তো একটু বলে দেবে যে তোমরা খাও। তো হুজুর বলছে কেউ যেন হাত দেবে না। ছাত্রেরা ইমাম হাসান বসরির দিকে তাকাচ্ছেন, কি যে ভিতরে রহস্য তা তো বুঝি না। হাসান বসরি বলে রাবিয়া, তোমার দেওয়া খাবার যা পরিবেশন করেছো আমরা কেউ খাবো না। রাবিয়া বলে হুজুর কোন হারামি খাবার নয়, কোন সুদের মাল নয়, কোন চুরি করা মাল নয়। হুজুর আপনি নিশ্চিন্তে খান, আপনার আমলের কোনো ক্ষতি হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাসান বসরি বলছে রাবিয়া, এমন একটা দিন তোমার বাড়ি আমরা 6 থেকে 7 জন মেহমান হয়েছি, যেদিন তোমার ঘরে হাঁড়িতে কোনো আটা নাই, রান্না করার কোনো কাঠ রান্না ঘরে নাই, তোমার আসলের মুড়োয় গিরো দেওয়া কোনো পয়সাও নাই যে বাজার থেকে কিছু কিনে আনবে, এরকম পয়সাও নাই। তাই জেনে বুঝে এসেছি। আর কার ঘরের থেকে মাল চুরি করে এনে আমাদের সামনে পরিবেশন করেছো, নাম না বলা পর্যন্ত আমরা তোমার রুটি আর এই ভুনা করা গোশ খাবো না। রাবিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করেছে। হাসান বসরি বলে রাবিয়া কাঁদো কেন, মাফ কুকিয়া রাবিয়া কাঁদো কেন? রাবিয়া বলে হুজুর, যে লোকটা আমার হাঁড়ির খবর রাখে, যে লোকটা আমার রান্নাঘরের খবর রাখে, সেই খোদার কসম কোন বাড়ি থেকে এই ভুনা করা গোশতা রুটি চুরি করে এনেছি এ খবরটাও তিনি রাখেন। নারায়ে তাকবীর। কার ঘর থেকে চুরি করেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ওই দরজার মানুষ বানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। দাঁড়িয়ে যান, নবীজির দরবারে সোনার মদিনায় একটু সালাম পেশ করে নেই। যারা বাইরে থাকবেন তাদের কিন্তু কর্তৃপক্ষদের তরফ থেকে তাওয়ারুক দেয়া হবে না, এমন একটা ঘোষণা আমাকে দিতে হচ্ছে বাধ্য হয়ে। কারণ কর্তৃপক্ষের কথা শুনতে হবে, প্যান্ডেলের ভিতরে আসতে হবে, এই সালাম কি আমি হাজির হতে হবে এক কথায়। এই জন্য আপনারা সকলে, রাত 2টো বেজে গেছে, সকলে অন্তত তাওয়ারুক না নিয়ে বাড়ি যাবেন। কাল সকালে বাচ্চারা কান্না শুরু করবে। সবার বাড়ি বাচ্চারা তাওয়ারুক খাচ্ছে, আপনার বাড়ির বাচ্চারা পাবে না। সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির দরবারে সোনার মদিনায় আমরা একটু সালাম পাঠ করি। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবের দুদমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मलाइक जिसके बुलबुल आप हैं जाते तवक्कुल सलावतुल्लाह
আলাইকা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ জিবরাইল আওয়াজ তুলিল আসমানের দরওয়াজা খোলো গো এসেছেন নবীদের সরদার হবে যে খোদা দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে বসে পড়েন। ইয়া রাব্বি সাল্লাম সাল্লাম দামিন আবাদা আলা নবী কা খায়রে কলকে কুল্লে भेजा रब मेरे दरुद सलाम बरगुजीदा नबी पर अपने मदाम बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिही। दोआर भेतरे भेतरे देवे ना पर देवे ना दोआ चलबे सामने একটা করে প্যাকেট দিলেও হবে প্যাকেট করা তো তাহলে ভলান্টিয়ার ভাইরা জ্বালা জলসা কমিটি দোয়াও চলবে আপনারা সকলের সামনে একটা করে প্যাকেট রেখে দিয়ে দেবেন অন্যথায় দোয়ার পরে যদি আপনারা তাবারক দেন দোয়া শেষ হওয়ার পরে যদি তাবারক দেন দুর্গা ঠাকুরের মতো এক একজনের 10টা করে হাত বেরোবে কি ঠিক বললাম না ভুল বললাম মানে এক হাতে নেবে পিছনে রাখবে আর এক হাত সামনে বাড়িয়ে দেবে মানে এক একজন 3-4টে করে প্যাকেট নিতে কোনো অসুবিধা বোধ করবে না মেয়েদের বিশেষ করে এই আদর্শটা খুব ভালো এখানে দোয়া করে দিতে হচ্ছে গেটে ছেলেরা সব দাঁড়িয়ে আছে বার হবে গেট থেকে তা ভালো আলহামদুলিল্লাহ তাহলে আপনারা দোয়া শেষে গেটের মুখে যাবেন ওখান থেকে আপনাদের হাতে হাতে তাবারক পরিবেশন হবে সকলে অধমের সঙ্গে দোকানা করে খালি হাত এই গভীর রাত্র তাহাজ্জুদের সময় মহান মাবুদের দরবারে একটু তুলে ধরুন সকলে তুলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার রব্বি গফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম রব্বি গফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পবিত্র জমাদুল আউয়াল মাসের মধ্যম লগ্নে রাতের গভীরে ভিক্ষুক সেজে কাঙালের ন্যায় দুটি করে হাত আমরা উঠিয়েছি কুদরতি নজরে বান্দাদের দিকে ফিরে তাকান আপনার অবারিত রহমতের দরজা খুলে দিন খালি হাতে আমাদের কাউকে যেন ফিরাবেন না আল্লাহ রব্বুল আলামিন আপনার খোশনে দিলে যেমন দিলাবের আশায় উজমা কালাম নেমাতে কালাম 10 পারার অধিক তেলাওয়াত হয়েছে খবরে শুনলাম সন্ধ্যার প্রাক্কাল থেকে সময় পর্যন্ত বিভিন্ন জবানিতে কোরআন পাকের ইজ্জতপূর্ণ আয়াত সূরা শরীফ পাঠ করা হয়েছে আপনার হাবিবকে আমরা চোখে দেখি নাই রাসূলের সঙ্গে মদিনার দেশে সাহাবীদের মতো ঘুরে বেড়াতে পারি নাই প্রিয় নবীর কণ্ঠের বাণী কানে শুনে আমরা জীবন ধন্য করতে পারি নাই রাসূলের নাম বাংলার জমিনে কানে শুনে শুধু
মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয় আল্লাহ, নবীজির মোহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে সন্ধ্যার প্রাক্কাল থেকে সময় পর্যন্ত দোয়া দরুদ কিয়াম সালাম আমরা সকলে মিলে পাঠ করলাম। জিকির আজগার তাসবিহ তাহলিল যা কিছু করা হয়েছে কবুল করুন। দয়া পরবশে যদি কিছু সাদকা দান করেন, সর্বাগ্রে সোনার মদিনায় হাবিবের আরওয়া পাকে পৌঁছে দিন। तमाम খলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজাদে মুতাহিরিন রাসূলের সকল আলাউলাদদের কবরে সওয়াব পৌঁছে দিন। বাবা আদম মা হাওয়া থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সাদকা পৌঁছে দিন। পীরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত ওলিয়া উলিয়া গাউস কুতুব নকিব আবদাল শহীদ সোহাদা হাজী গাজী সুবিদার বেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে ধরাশায়ী হয়ে আছে, সকলের কবরে তোহফা টুকুন পৌঁছে দিন। আপনার तमाम প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রূহানি দরসিলা করে এই কোরআনী মজলিসকে আপনি কবুল করে নিন। এই মজলিসে আমরা যারা দোকানা করে হাত তুলেছি আল্লাহ, কেহ আব্বাকে জনম জনম হারিয়ে ফেলেছে, কেহ জনম দুঃখিনী 32টি নারী সাড়া ব্যথা মা দুঃখী। ডাক দিয়েছে জায়গা জমি ঘর বাড়ি আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার ছোট্ট কবরে হাজির দিয়েছে। আয় আল্লাহ, সৎ সন্তান সেজে দোকানে করে হাত তুলে আমরা কাকুতি মিনতি করি। আমাদের পিতামাতা যারা কবরে আযাবে গ্রেফতার আছে আল্লাহ, সন্তানদের হাত দোকানে কবুল করে নিয়ে তাদের কবরের আযাব বন্ধ করে দিন। যারা কবরে স্বস্তিতে শান্তিতে আছে কিয়ামত পর্যন্ত কবরগুলোকে অনাবিল শান্তির জায়গা বানিয়ে দিন। আমাদের দাদা দাদি নানা নানি খালা খালু ফুফু ফুমি পিতার কুল মাতার কুল শ্বশুর কুল শাশুড়ি কুল রক্তির বাদনে বাদন নিয়ে যে যেখানে কবরস্থ হয়ে আছে সকলের কবরে মজলিসের সাদকা টুকুন পৌঁছে দিন। মৃত আপনজনদের খাস রূহানি দোয়া আমরা জিন্দা সন্তান যারা হায়াতে বেঁচে আছে আমাদের সকলের জন্য নসিব করে দিন। রব্বুল আলামিন এই গ্রাম থেকে আসমানি ওয়ালা আসমানি উঠিয়ে নিন, জমিনের ওয়ালা জমিনের তলায় দাফন করে দিন। সকলের সংসার জীবনকে সুখময় করুন। আয় রোজগারে ব্যবসায় চাষে কারবারে বেশি বেশি করে বরকত দান করুন। সকলের হাঁড়িতে দানায় দানায় উন্নতি দিন। খবির জেন ভূত রাসূল থেকে সকলের বিবি বাচ্চাকে হেফাজত করুন। যারা কন্যা দায়গ্রস্ত হয়ে আছে আল্লাহ সত্তর সুপাত্রে পাত্রস্থ করার তৌফিক দান করুন। যারা কঠিন রোগী বেমারিতে পতিত আছে পয়গম্বর আইয়ুব নবীর মতো বিনা ঔষধে সত্তর শেফাই তুলিয়ে দিয়ে বাড়ির সকল মানুষের মগজের দুশ্চিন্তা দূর করে দিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। রব্বুল আলামিন যে যুব কমিটি যুবক ভাইরা এই মজলিসের ইন্তজাম করেছে তাদের সকলকে 5 ওয়াক্ত পূর্ণ নামাজি বানিয়ে নিন। নবীর মহব্বত প্রেম ভালোবাসা তাদের হৃদয়ে গাঢ়তর তৈরি করে দিন। রাস্তাঘাটে হাটে মাঠে পথে যেখানেই চলবে আমার এই যুবক ভাইরা নবীর সুন্নতের পায়রবি করে চলতে পারে তৌফিক দান করুন। আল্লাহ সকলের ব্যবসায় কারবারে বেশি বেশি করে বরকত দান করুন। সকলে হাঁড়িতে দানায় দানায় আপনি উন্নতি সাধন করুন। আয় আল্লাহ, যারা কঠিন বিপদে মুসিবতে আছে এই বিপদ মুসিবত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করুন। রব্বুল আলামিন এই দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে হাজির দিতে হবে।
জানি না কবে কোন দিন আজরাইল মারফত ডাক দেবে। মরণের দিন, জুমার রাত কিংবা রমজান মাস আমাদের নসিব করবে। যদি তকদিরে না জোটে গো আল্লাহ, নবীজির ইন্তেকালের দিন সোমবার, আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না। হাসরের মাঠে আপনার হাবিব যেখানে দাঁড়ানো থাকবে, আল্লাহ নবীজির পিছনে দামান ধরে আমাদের সকলকে দাঁড়ানোর তৌফিক দান করবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেহুরমতে হাযিহিল কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।